ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण सुधी भक्तवृंद, আর মাত্র 3 দিন আছে সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব জন্মাষ্টমী। তো এই কয়েকদিন আমরা কৃষ্ণ কথায়, কৃষ্ণ নাম গুণগানে, কৃষ্ণ চিন্তায় নিজেদের সময় অতিবাহিত করব, যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশ। তো এই আগামী জন্মাষ্টমী উপলক্ষে আমরা ইস্কন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা জানি যুগে যুগে ভগবান এই জগতে অবতরণ করেন, কিন্তু সর্ব অবতার সার যে স্বয়ং ভগবান, তিনি অষ্টাবিংশতি চতুর্যুগ দাপরের শেষে ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথির পুণ্য লগ্নে এই জগতে আবির্ভূত হয়ে তার সর্বোত্তম লীলাবিলাস করেছিলেন। শ্রুতি বা বেদ, যেখানে আমরা জানতে পারি, শ্রুতি বলছে যে রস বৈশ্য, তিনি রসস্বরূপ, মধু ব্রহ্ম, আনন্দ ব্রহ্ম। এই ঋষিবাক্য জগতের সকলে শুনেছে, কিন্তু ওই রস, ওই মধু, ওই আনন্দ আস্বাদন করতে পারেন নাই। সত্যযুগে নৃসিংহ অবতারের মধ্যে ওই মধুর রসের সন্ধান নাই। তারপর বামন অবতার পরশুরামের মধ্যেও নাই। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের মধ্যে কিছুটা মাধুর্যের সন্ধান মিললেও ঐশ্বর্য ও মর্যাদার আধিক্যে ওটা কিঞ্চিত ঢাকা পড়ে গেছে। শ্রী রামচন্দ্র হয়েছেন প্রজ্জ্বল মর্যাদা পুরুষোত্তম রূপে। ভগবানের ভগবত্তার নির্যাস হলো মাধুর্য। এই মাধুর্য পূর্ণভাবে প্রকটিত হয়েছে দাপরের শেষে শ্রীকৃষ্ণ লীলায়। শ্রী ভগবান নিজ মাধুর্য আস্বাদনের জন্য এই ধরাধামে নামেন, কিন্তু এই মাধুর্য আস্বাদন তার পক্ষে সম্ভব হবে না যদি না তার সর্বজ্ঞতা, সর্বশক্তিময়তা প্রকাশ সবসময় থাকে। তাই তার আত্মমায়া
যোগমায়া দেবীর উপাশ্রিত হয়ে তিনি পুরোপুরি নররূপ ধারণ করে সাধারণ নরনারীর সঙ্গে লীলা খেলায় নিজের মাধুর্য আস্বাদন করতে মনস্থ করলেন। কৃষ্ণের যতক লীলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। তো লীলায় অবতরণ করার পূর্বে আদেশ করলেন, গচ্ছ দেবী ব্রজং ভদ্রে, হে কল্যাণী তুমি ব্রজে যাও, আমি শীঘ্র আসছি। আমি কংসের কারাগারে আবদ্ধ দেবকীর পুত্রত্ব প্রাপ্ত হব, তুমিও নন্দপত্নী যশোদার গর্ভে আবির্ভূত হবে। শেষ নামক আমার অংশ এখন দেবকীর জঠরে অবস্থান করছে। তুমি তা আকর্ষণ করে স্থাপন করো রোহিণীর গর্ভে। লীলাময়ের ইচ্ছা অনুযায়ী আজ্ঞাবহ যোগমায়া দেবী ব্রজের অধিষ্ঠাত্রী দেবী রূপে সকল রকম লীলার সুবন্দোবস্ত করতে লাগলেন। এদিকে কংসের কারাগারে আবদ্ধ শুদ্ধ সত্যময় বসুদেব ও সাধ্বী দেবকী দেবী কায় মনে তাদের আরাধ্য দেবতা শ্রীনারায়ণের কাছে আকুতি জানাচ্ছেন, তুমি পুত্র হয়ে আসবে বর দিয়েছ, আর কতদিন, আর কতদিন প্রভু, আর তো পারি না সহ্য করতে। হে আরতিহর পদ্ম পলাশলোচন হরি, তুমি এসো, তুমি এসো, তুমি এসো। দেখতে দেখতে ভাদ্র মাসের শুভ অষ্টমী তিথি সমাগত হল। পূর্ব আকাশে পূর্ণচন্দ্রের উদয়ের মতো প্রাচ্যাং দিশি ইন্দুরেব পুষ্কর শ্রী ভগবান দেবী রূপিণী দেবকী মাতার কোলে আবির্ভূত হলেন। বসুদেব দেখলেন একটি অদ্ভুত বালক, পদ্ম পলাশের মতো চোখ দুটি, চারখানি হাত, তাতে শঙ্খ চক্র গদা পদ্ম, পরিধানে পীতবসন, গলায় কৌস্তবমণি, বৈদুর্য মণিময় চন্দ্রহার, ঘন মেঘের মতো তার অঙ্গের রূপ। বসুদেব তাকে পরম পুরুষ রূপে নিশ্চিত জেনে দুই হাত জোড় করে প্রণাম করলেন, দিব্য স্তুতি আরম্ভ করলেন। দেবী দেবকীও পরম পুরুষ লক্ষণযুক্ত পুত্রকে দর্শন করে কংসের ভয়ে ভীত হয়ে তার স্তব করতে লাগলেন। অন্ধকারাচ্ছন্ন মধ্যরাত্রে জন্মহীন ভগবানের আবির্ভাবকালে মুনিগণ দেবগণ হর্ষোৎফুল্ল হইয়া পুষ্পবৃষ্টি করলেন। ভগবানের জন্ম তো কোনো সাধারণ নয়। ভগবদ্গীতা থেকেও আমরা জানতে পারি, জন্ম কর্ম চমে দিব্য এবং য ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সর্জুন। অর্থাৎ ভগবানের জন্মকর্ম হচ্ছে দিব্য, সাধারণ মানুষের মতো নয়। যাই হোক, এইসব ব্যাপার দেখে যোগমায়া দেবী ত্রস্ত ব্যস্ত হয়ে ছুটে আসলেন, বলতে লাগলেন, হে প্রভু তুমি সশরীরে আসলে কেন? নরলীলার সব আয়োজন যে আমার ব্যর্থ হয়ে যাবে। তখন শ্রীহরি বললেন, ভদ্রে আমার পরম শুদ্ধ ভক্ত শুদ্ধ সত্য বসুদেব দেবকী দেবী যে আমাকেই পুত্ররূপে চেয়েছে, আমিও তাদেরকে তথাস্তু বলে দিয়েছি। আমি ভক্তাধীন, আমি নিরুপায়। তখন যোগমায়া দেবী বললেন, তুমি নারায়ণ রূপে উদয় হয়েছ, এতে তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। এখন এই রূপ সম্বরণ কর প্রভু, এটা বৈকুণ্ঠ নয়, নরলোক। এখানকার নরনারীদের সঙ্গে যদি লীলা খেলা করতে চাও, তোমাকে নররূপ পরিগ্রহ করতেই হবে, নতুবা লীলা জমবে না, পদে পদে বিঘ্ন ঘটবে আশঙ্কা করি, হয়তো আমার সব আয়োজন ব্যর্থ হবে। তাই এখনই নররূপ ধারণ করো। আগে বলা হয়েছে যোগমায়া শ্রীকৃষ্ণের আজ্ঞাবহ, তাই বলে আজ্ঞাবহ হলেই সবসময় যে তিনি আজ্ঞা মতো কাজ করবেন তা নয়। কৃষ্ণের লীলা কী করিয়া ষষ্ঠযুক্ত হবে তা তিনি করবেন। আজ্ঞার অপেক্ষা না করেই লীলার সৌকর্যার্থে যোগমায়াও আপন প্রভাব বিস্তার করলেন। তখন শ্রীকৃষ্ণ হয়ে পড়বেন যোগমায়া দেবীর হাতের ক্রীড়নক। যোগমায়া যখন কোনো অঘটন ঘটান তখন পরম মাধুর্যের সৃষ্টি হয়। এইরূপ অঘটন আজ ঘটালেন।
শ্রী ভগবান তখনই নিজ মায়া শক্তির প্রভাবে মাতা পিতার চোখের সামনেই প্রকৃত মনুষ্য শিশুরূপ ধারণ করলেন। আর যোগমায়া দেবীও নিশ্চিন্ত হয়ে নন্দপত্নী যশোদার অঙ্কে আবির্ভূত হলেন। তারপর যোগমায়ার প্রভাবে বসুদেব শৃঙ্খল আপনা আপনি উন্মুক্ত হল। দ্বাররক্ষীরা নিদ্রাভিভূত হয়ে পড়ল। কারারক্ষের দ্বার খুলে গেল। বসুদেব কৃষ্ণ গোপালকে পেয়ে গেলেন গোকুলে। দেখলেন গোপগণ যোগনিদ্রায় মগ্ন। পুত্র গোপালকে যশোদার শয্যায় রাখলেন। তার সদ্যজাতা কন্যা কারাগৃহে তাকে নিয়ে ফিরে এলেন। নন্দপত্নী যশোদার সন্তান হয়েছে এই জ্ঞান ছিল, কিন্তু শ্রমক্লান্তিতে যোগনিদ্রায় সংজ্ঞা হারিয়েছিলেন বলে সন্তান পুত্র কি কন্যা তা জানতে পারেন নাই। গোকুলে বাড়ছে শ্রীকৃষ্ণ দিনে দিনে। গোকুলে অবস্থানের সময় হয় শ্রীকৃষ্ণের বাল্যলীলা, পুতনা মক্ষণ, শকট ভঞ্জন, মুখবিবরে মা যশোদার বিশ্বরূপ দর্শন, দামবন্ধনাদি লীলা। গোকুলে শ্রীকৃষ্ণের উপর নানা প্রকার উপদ্রব হতে থাকায় নন্দ মহারাজ প্রমুখ গোপগণ গোকুল পরিত্যাগ করে চলে যান বৃন্দাবনে। তথায় প্রগণ্ড বয়সে শ্রীকৃষ্ণ গোষ্ঠলীলা করেন। গোষ্ঠলীলার মধ্যে বৎসাসুর, বকাসুর, অঘাসুর বধের পর ব্রহ্মবিমোহন লীলা হয়। প্রগণ্ড বয়সীমা পার হয়ে যখন কৃষ্ণ কৈশোরে পদার্পণ করলেন, তখন তিনি গোষ্ঠে যে বেণু বাদন করতে লাগলেন, অর্থাৎ বাঁশি বাজাতে লাগলেন। শুধু ব্রজবনের থেকেই বংশী বাদন করেন না, গোষ্ঠে যাবার পথে গোষ্ঠ হতে প্রত্যাবর্তন সময়ে বেণুর ছিদ্র মধ্যে অধর সুধা ঢেলে এমন মন মাতানো, হৃদয় গলানো বংশী বাদন করেন যে গৃহে থাকা গোপাঙ্গনাগণ তা শ্রবণ করার পর তাদের চিত্তে জেগে ওঠে কৃষ্ণ কামনা, পূর্ব রাগের সঞ্চার। ব্রজ অরণ্য মধ্যে প্রবেশ করে গোবৎসগণকে যথেচ্ছ বিচরণ করতে ছেড়ে দেওয়ার পর মস্তকে ময়ূর পুচ্ছ শোভিত মোহন চূড়া, কটিতে পিতবাস, কণ্ঠে বনমালা দোলাইয়া যখন নটবর বনবিহারী ঈষৎ নাচতে নাচতে বাঁশিতে ফুৎকার দেন, তখন এক অপূর্ব দৃশ্যের অবতারণা হয়। মুগ্ধ গোপবালকেরা নানাভাবে তার গুণগান করতে থাকে। বেণুরবে সকল বৃক্ষই আনন্দে ডগমগ হয়ে মধু বর্ষণ ছলে আনন্দ প্রকাশ করে। জলের মধ্যে প্রস্ফুটিত পদ্মগুলি হেলে দুলে অন্তরের আনন্দকে রূপ দেয়। জলের মধ্যে মুরলীর মধুর ধ্বনিকে মেঘধ্বনি করে ময়ূরগণ প্রেমানন্দে নৃত্য করতে থাকে বিহ্বল হয়ে। বৃন্দারণ্যের হরিণীরাও প্রেমযুক্ত পুচ্ছ বিস্তার করে মধুর দৃষ্টিপাত দ্বারা শ্রীকৃষ্ণকে সমাদর জানায়। ব্রজের পক্ষীগণেরও মহাভাগ্য। বাঁশরি শুনে তারা আরোহণ করে বিচিত্র পল্লবযুক্ত বৃক্ষে, যেখানে বসলে শ্রীকৃষ্ণকে সহজেই দেখা যায়, সেখানে গিয়ে বসে পড়ে আর শ্রবণ করে অর্থনিমিলিত চক্ষে মোহন মুরলীর মধুর আলাপন। ব্রজের গাভীগণের কম ভাগ্য। শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনি শ্রবণ করে তৃণাদি আহার থেকে বিরত থেকে তাদের কর্ণগুলিকে ঊর্ধ্বর দিকে পেতে রাখে ওই ধ্বনি শুনবার জন্য। নয়নের পথে তারা শ্রীকৃষ্ণকে হৃদয়ে লয়ে যায়, তাদের চক্ষু জলে ভরে ওঠে। ব্রজের স্থাবর জঙ্গম বৃক্ষলতা পশু পক্ষী ব্রজে বসবাসকারী প্রত্যেকেই ভাগ্যবান। শুধু ভাগ্যহীনা গোপাঙ্গনাগণ মুরলী মায়ায় নিকট ছুটে যেতে পারছেন না, তার সেবায় নিজেদের বিলিয়ে দিতে পারছেন না। এই বেদনা তাদের অন্তর ভরা। সারা শরৎকাল বৃন্দাবন বিহারী বয়স্য ও গোবৎস সঙ্গে করে ব্রজবনে প্রবেশ করেন এবং শরতের বনসভা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে নাচতে নাচতে বংশীবাদন করেন। গৃহে থেকে ব্রজবালিকাগণ বেণু শুনে বিরহে কাতর হন। ব্রজবালকদের মতো গোষ্ঠবিহারের সঙ্গে ব্রজবনে গিয়ে বেণু মহোৎসবে অংশ
নিতে পারছেন না বলে তাদের ক্ষোভ। নিজেদের মধ্যে বলা বলি করে ব্রজবালিকাগণ হেমন্তের প্রথম মাসে কাত্যায়নী ব্রত আরম্ভ করলেন। অরুণোদয়কালে তারা কালিন্দীর জলে স্নান সেরে জলের নিকটেই বালুকা দ্বারা কাত্যায়নী প্রতিমা গড়েন। ধূপ দীপ গন্ধ পুষ্প ফল তণ্ডুর নৈবেদ্য উপহার পূজা সমাপন করে গোপকুমারীগণ সমস্বরে নিবেদন করেন। তারা মহামায়া দুর্গা দেবীকে এই কাত্যায়নী রূপে ব্রত পূজা করে এইভাবে প্রার্থনা করতে থাকেন। কাত্যায়নী মহামায়ে দে মহাযোগিনেশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। শ্রীমদ্ ভাগবতের এই কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। হে কাত্যায়নী মাতা, তুমি নন্দগোপের পুত্রকে আমাদের পতি করে দাও। শ্রীকৃষ্ণ চরণে সমগ্র চিত্ত সমর্পণ করে ব্রজকুমারীগণ 1 মাস হবিষান্ন গ্রহণ করে ব্রত পালন করলেন। ব্রতের শেষ দিন উষাকালে ব্রজকুমারীগণ অন্য দিনের মতো যমুনা তীরে বস্ত্র সমস্ত রেখে আর জলে নেমে শ্রীকৃষ্ণের গুণগান করতে করতে জলক্রীড়া করছিলেন। অপরদিকে লীলাশক্তির দ্বারা প্রভাবিত হয়ে শ্রীকৃষ্ণ সখাগণ সঙ্গে কালিন্দী কূলে যথাস্থানে আসলেন ব্রজকুমারীদের ব্রতের ফল প্রদান করবার জন্য। তার প্রতি কুমারীগণের অনুরাগের গভীরতা কতটুকু, দেহাত্মবোধ এখনও কিছু অবশিষ্ট আছে কিনা পরীক্ষার জন্য বস্ত্রহরণ লীলা শেষ করে শ্রীকৃষ্ণ বললেন, হে সতী অবলাগণ, তোমরা যে উদ্দেশ্যে কাত্যায়নী দেবীর পূজা করেছ তা সিদ্ধ হয়েছে। এখন ব্রজে ফিরে যাও। আগামী রজনীর সময়ে তোমরা আমার সহিত মিলিত হতে পারবে। ময়মা রং সত্য লব্ধকামা কুমারীগণ ভগবান কৃষ্ণের পাদপদ্ম হৃদয়ে ধারণ করে প্রাণদৈতের নিকট চলে যেতে মন না চাইলেও অতি কষ্টে ব্রজে গমন করলেন। শ্রীকৃষ্ণের দেওয়া আশ্বাস বাক্যে বুক বেঁধে রসরাজের অধর নিঃসৃত আশ্বাবাণীতেই সূচিত হল মধুর রসাত্মক পরম রমণীয় রাসলীলার সূত্রপাত। তো যোগমায়া দেবী শুধু এই সূত্রপাতই করেননি, লীলার ষষ্ঠ পুষ্টি সাধনের জন্য নেপথ্য থেকে সবসময় সব রকম আয়োজন করেছেন লীলার পরিচালিকার ভূমিকায়। যোগমায়া দেবী আয়োজন করেছেন। যখন আপন প্রভাবে কার্য করেন তখন মহানায়ক নটবর বেণুকর রাসবিহারী কৃষ্ণ স্বয়ং অথবা তার নায়িকা সাথী সঙ্গিনীরা কেউ জানে না পর মুহূর্তে কি ঘটবে। শ্রীচৈতন্য চরিতামৃতে উক্ত আছে, আমিও না জানি না জানে গোপীগণ, এহেন অসম শক্তিশালিনী এবং অঘটন ঘটন পটিয়সী লীলাশক্তি যোগমায়া দেবীর কৃপা প্রার্থনা করি আমরা রাসলীলা। এই রাসলীলা হচ্ছে সর্বোত্তম লীলা। এইভাবে ব্রজভূমি বৃন্দাবনে লীলা পুরুষোত্তম কৃষ্ণ তার আবির্ভাব থেকে শুরু করে রাসলীলা পর্যন্ত অতি মাধুর্যমণ্ডিত লীলাবিলাস সমাপন করেন। তো এই যে এই বিষয়ে যথাযথভাবে আস্বাদন করার পূর্বে আমাদেরকে জানার প্রয়াস করতে হবে যে ভগবান কে। যেরকম নানাবিধ ধর্মগ্রন্থে দেখা যায়, বাইবেলে যিশু নিজেকে ঈশ্বরের দূত বলেছেন, কোরআনে মোহাম্মদ নিজেকে ধর্মপ্রচারক বা আল্লাহর দূত বলেছেন, এদের কেউই নিজেকে ভগবান বলে দাবি করতে পারেননি। তাহলে ভগবানকে একমাত্র ভগবানই এই প্রশ্নের উত্তর জানেন এবং আমাদের উচিত স্বয়ং তার কাছ থেকে শ্রবণ করা শ্রুতি প্রমাণ। আমরা যেমন পূর্বে দেখেছি যে বৈদিক শাস্ত্রে সারাতিসার ভগবদ্গীতা অনুসারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ পরমেশ্বর ভগবান। ভগবদ্গীতায় কৃষ্ণ নিজেকে সবকিছুর পরম উৎস, দেবতাদের চেয়েও শ্রেষ্ঠ পরমেশ্বর বলে ঘোষণা করেছেন। দুর্ভাগ্যবশত অনেকে ভেবে থাকেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন সাধারণ মানুষ এবং কেউ কেউ স্বীকার করেন যে শ্রীকৃষ্ণ কিছু অলৌকিক শক্তির অধিকারী এবং অতি মানব ছিলেন। কিন্তু শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানব নন, তিনি অতি মানব বা অসাধারণ কোনো ব্যক্তিও নন, তিনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান স্বয়ং। চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে মনে হচ্ছে। সে যাই হোক, তা এখন আমরা তার ফলে বুঝতে পারছি প্রথমত ভগবান যে তিনি পরম তত্ত্ব, সর্বকারণের পরম কারণ, এই বিষয়টা জানার পরেই তার এই সমস্ত লীলা রস আস্বাদন করা সম্ভব। তাই স্বয়ং ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সংজ্ঞানুসারে ভগবান পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ,
যদি কেউ কেউ বলে ভগবান কেবল নির্বিশেষ নিরাকার, তিনি সবিশেষ রূপযুক্ত হতে পারেন না, তিনি তার এই উক্তির দ্বারা ভগবানকে সীমিত করেছেন। ভগবান যদি রূপহীন নিরাকার হতেন, তার সৃষ্টির থেকে কোনো অংশে ন্যূন হতেন, তাহলে তিনি পূর্ণ হতে পারতেন না। তিনি সমগ্র পূর্ণ, তার মধ্যে সব কিছু থাকতে হবে, তা না হলে তিনি পূর্ণ হতে পারেন না। সুতরাং ভগবানকে ন্যূনতা রহিত পূর্ণ হতে হলে তাকে অবশ্যই সবিশেষ এবং নির্বিশেষ উভয়ই হতে হবে। তাই একাধারে তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান। আর এই ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম উপলব্ধি এবং চিন্ময় তত্ত্বের পরম সারাতিসার। তা আমরা যদি ভালোভাবে পর্যালোচনা করে দেখি যে বাইবেল কোরআনের বহু পূর্ব থেকেই এই অত্যন্ত উন্নত আধ্যাত্মিক ভাবমণ্ডিত ভারতের প্রাচীন বৈদিক সাহিত্যে সুনির্দিষ্টভাবে ভগবানের রূপ, গুণ, লীলা, তার ব্যক্তিত্বকে প্রকাশ করেছে। অবশ্য ভগবানের গুণ বৈশিষ্ট্য অসীম, অন্তহীন, শব্দ সম্ভার কেবল তার দুর্বিজ্ঞ অনন্ত মহিমার কিছু আভাস মাত্র দান করতে পারে। এটা অবশ্যই স্বীকার্য যে ভগবানের রূপ আমাদের এই ক্ষণভঙ্গ কদর্য জড়দেহের মতো নয়, যা রক্ত, মাংস, মূত্র বিষ্ঠার একটি থলি ছাড়া কিছু নয়। পরম পুরুষ ভগবানের দেহাবয়ব সম্পূর্ণরূপে চিন্ময়, এটি জড় উপাদান রহিত এবং জড় ইন্দ্রিয়ের অগোচর, কিন্তু তবু সেটি একটি শরীর। ওম শ্রীকৃষ্ণায় নমো সচ্চিদানন্দ রূপায়। আমি সেই শ্রীকৃষ্ণকে নমস্কার করি, যার রূপ দেহ সৎ, চিৎ ও আনন্দময়। তাই আমরা বিশেষভাবে শ্রীকৃষ্ণকে শুধুমাত্র ভগবান শব্দের ব্যবহারের পরিবর্তে ছিল প্রভুপাদ পরম পুরুষ পরমেশ্বর ভগবান, দি সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, এই কথাটি সচরাচর ব্যবহার করতেন। যখন আপনি বলেন যে পরম পুরুষ পরমেশ্বর ভগবান, তখন এই কথায় ভগবানের দেহাবয়ব ব্যক্তিত্বের স্পষ্ট উল্লেখ থাকে। পরমেশ্বর শব্দের অর্থ হচ্ছে যিনি পরম ঈশ্বর, সুপ্রিম গড, ক্যাপিটাল জি, যিনি অন্য সকলের নিয়ন্তা গড। তাই পরিচালক বা নিয়ন্তা প্রভু, এইভাবে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি। তো সাধারণ জীব এবং ভগবান একজন ব্যক্তি হলেও ভগবানের মধ্যে এমন বিশেষ কি রয়েছে যার জন্য তাকে পরম পুরুষ ভগবান বলে বিবেচনা করা হয়। বৈদিক শাস্ত্রে পরম পুরুষকে ভগবান বলে উল্লেখ করা হয়েছে। সংস্কৃত ভগবান শব্দটির অর্থ ব্যাসদেবের পিতা পরাশর মুনি ব্যাখ্যা করেছেন। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব ভগ ইতিঙ্গনা, অর্থাৎ পূর্ণ সম্পদ, পূর্ণ শক্তি, পূর্ণ খ্যাতি, পূর্ণ সৌন্দর্য, পূর্ণ জ্ঞান ও পূর্ণ বৈরাগ্য, এই ছয়টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এই জড়জগতে কোনো ব্যক্তির যদি সমস্ত ঐশ্বর্যের দুই একটি থাকে, তবে তাকে অন্যদের চোখে আকর্ষণীয় বলে মনে হয়। প্রত্যেক জীবের মধ্যে ক্ষুদ্র পরিমাণে এই ঐশ্বর্যসমূহ বিদ্যমান, কিন্তু তা কেবল অল্প সময়ের জন্য। তবুও আমরা স্বতঃস্ফূর্তভাবে এই সকল গুণাবলী ধারণকারী ব্যক্তিদের প্রতি আকর্ষিত হই। জড় জগতের কোনো ব্যক্তিরই এই ছয়টি ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান থাকে না, কেবল পরম পুরুষোত্তম ভগবানেরই এই সকল গুণাবলী বিদ্যমান। সেই জন্য ভগবানকে একজন সাধারণ মানুষের মতো মনে হলেও তাকে জড়জগতে কারোর সঙ্গে তুলনা করা উচিত নয়। ভগবান কৃষ্ণের মধ্যে এই সকল গুণাবলী পূর্ণরূপে বিদ্যমান থাকে, তাই তাকে ভগবান বলা হয়। আমরা যদি বৈদিক সাহিত্য পরীক্ষা করি তাহলে আমরা দেখব বৈদিক সাহিত্যে যে সমস্ত ঈশ্বরদের কথা বলা হয়েছে তাদের মধ্যে কেবল কৃষ্ণের মাঝেই ছয়টি ঐশ্বর্য পূর্ণরূপে নিত্যকাল বিরাজ করে, যা আমরা এই অধ্যায়ে, যা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেজন্য তাকে ভগবান বলা হয়। তো পরবর্তীতে আমরা কৃষ্ণের এই ছয়টি ঐশ্বর্য সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব এবং তারপর ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মাধুর্যমণ্ডিত দু একটি লীলা কথা শ্রবণ করে আমাদের হৃদয় মনকে তৃপ্ত করব। সকলকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।